আমি আজকে চিকেন রান্না করব। চিকেনটাই বাটনাটা করে নেব। দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা আর রসুন, আদা, টমেটোগুলো দেবো না এখন, গোটা পরে দেব। আর এই দুটো পেঁয়াজ আর দেবো আদা আর রসুন, আর এই আদাটা দিয়ে দেবো। আর দেবো জিরে, 1 চামচ জিরে, 1 চামচ ধনে দিয়ে আমি পুরো মশলাটা আমি করে নিয়ে আসবো। গোটা জিরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, একটা তেজপাতা ছিঁড়ে অর্ধেক করে দিচ্ছি, ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিচ্ছি। মাংসটা আমি প্রথমে ভেজে নেব। চিকেনটা 1 কিলো চিকেন ছাড়িয়ে নিয়ে এসছে, আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ। মাংসটা আমি ভালো করে ভেজে নেব। চিকেনটা আমি কষা কষা করবো। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, একদম কুচি কুচি করে পেঁয়াজ কাটা হয়েছে, দারুণ হয়েছে। ভালো করে ভেজে নেব। এরকম করে করলে পরে খুব সুন্দর লাগে কষাটা, ভাজাতেই অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। আমি টমেটো কুচি করে নিয়েছি, একটা বড় দেখে টমেটো, আর নিয়েছি 2টো লঙ্কা ছিঁড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। মাংসটা আমার প্রায় ভাজাই হয়ে গেছে, দেখুন। সুন্দর মাংসটা তেল বেড়ে গেছে, ভাজা তেল। দেখুন বন্ধুরা, একদম তেলে ভিজায় মাংসটা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মাংসটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে আমি আবার কিছুক্ষণ ভেজে নেব। আমি এখানে নুন দিয়ে দেবো, নেড়ে দেবো। আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো মাংসের সঙ্গে। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে করবো। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। মাংস কষা করলে পরে এরকম করেই বেশি কষিয়ে নিতে হয়, তাহলে দারুণ হয়। আমার পেঁয়াজটা মাংসের সঙ্গে কষানো হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। এখানে মশলা করে নিয়েছি, জিরে, ধনে, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে দিচ্ছি।
হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো। আমি আস্তে আস্তে গ্যাসটা করে দেবো, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব আস্তে আস্তে কষাতে হবে, তাহলে ভালো লাগবে। এবার আমি দিচ্ছি, কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। মাংসটা প্রায় কষানোই হয়ে গেছে। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। কত সুন্দর কষানো হয়ে গেছে, মশলার সঙ্গে একদম মিশে গেছে। আমি এইবার টমেটোটা দিয়ে দেবো। টমেটো কিছুটা দিয়ে দিচ্ছি। আমি টমেটো কুচির ওপরে একটুখানি নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। টমেটোটা এর সঙ্গে নেড়ে নেড়ে ভেজে নেব, একদম কষিয়ে যাবে। তাহলে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিকেন মশলা। আমি সানরাইজ চিকেন মশলাটা দিয়ে দিয়েছি, দারুণ গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর হয় খেতে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। ঢাকা দিয়ে রেখেছিলাম, টমেটো দিয়ে জল বেরিয়েছে, দারুণ হয়েছে। এই যে টমেটোগুলো সব গলে গেছে। কষা মাংসটা খাবে, তাই আমি তুলে দিচ্ছি। এরকম কষা মাংস করলে ভাত, রুটি সব কিছু দিয়েই খাওয়া যায়। আবার শুধু মুখে খেলেও তো আরও ভালো লাগে বেশি। আমাদের এরকম কষা মাংস করলে খুব ভালোবাসে।